আসসালামু আলাইকুম। আজকে আমি ২টা মুরগি থেকে ৮ পিস লেগ পিস বের করে নিয়েছি। আপনাদের সাথে শেয়ার করব, রান্না করব, রোস্ট রান্না করব আর সাদা পোলাও রান্না করব। আমি এই মাংসগুলো একটু ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। আধা ঘন্টার মতন ম্যারিনেট করে রেখে দিয়েছি। এটা যেগুলো পানি ছিল সবগুলো আর ঝরে গেছে। তারপর আমি এই যে ভাজা ভাজা করব। আসলে আধা ঘন্টা ১ ঘন্টা যদি ম্যারিনেট করে রেখে দেয় যে কোনো মাংস, ও বাড়তি পানিটা যে থাকে ওই পানিটা সব পড়ে যায়। তারপর যদি এই মাংসটা ভাজে আসলে পানি বাইরে না, দেখেন আমার চুলায় দেওয়ার সাথে সাথেই আমার মাংসটা ভাজা হয়ে গেছে। আমি আধা ঘন্টার মতন আমি রেখে দিছি, তাই সব পানিটা ঝরে গেছে, এই কারণে মাংসটা তাড়াতাড়ি ভাজা হয়ে গেছে। এখন আমি মাংসটা সুন্দরভাবে ভেজে তারপর আমি পুরো চিনি বাদাম দিয়ে রান্না করব, তাই আপনাদের সাথে আজকে শেয়ার করলাম ভিন্ন রকম একটা রোস্ট। ঘরোয়া মশলা দিয়ে, আমি বাহিরের কোনো মশলা ব্যবহার করিনি। আমার ঘর থেকে যে মশলাটা ছিল ওই মশলা দিয়ে আমি রান্না করব। একসাথে আমি পেঁয়াজ আর এই যে এগুলো পেঁয়াজ দিয়ে দিলাম। আর আমি বাদামের পেস্ট করছি, ওখানে আমি কিছু পোস্তদানা দিছি আর কিছু দই ব্যবহার করছি। ওগুলো আপনাদের সাথে আমি দেখাইনি। আর এই যে গরম মশলা বাটা, আদা বাটা, জিরা বাটা, লঙ্গ বাটা, এই যে সব কিছু রসুন বাটা সব কিছু আমি দিয়ে দিলাম। এগুলো একটু একটু ভাজা ভাজা হয়ে গেলেই আমি দইয়ের আর এই যে চিনি বাদামের পেস্টটা আমি দিয়ে দিব। দেওয়ার কারণ হলো আমি আজকে চিনে বাদাম দিয়ে রান্না করতে এসেছি, এই কারণে আপনাদের সাথে দেখাইলাম। আর চিনে বাদামটা আমি সুন্দরভাবে আগে ভেজে তারপর আমি কতক্ষণ ভিজিয়ে রাখছি পরিষ্কার করে, তারপর আমি ব্লেন্ডার করছি। কারণ চিনে বাদামে একটা ঘ্রাণ আছে অন্যরকম, এই ঘ্রাণটা আসলে তরকারিতে ভালো করে না কষাইলে ঘ্রাণটা থেকে যায়। তাই আমি এটাকে অনেক সুন্দরভাবে কষাবো, ওটা ভাজা ভাজা করে কষাবো। কষানোর পরে তারপর আমি একটু ঝোল দিব। এই দেখেন অনেক সুন্দর করে আমি কষিয়ে নিছি, একটু পানিও নাই, তেলটা যখন বাইর হবে, এখন বাইর হয়ে গেছে, এখন আমি একটু ঝোল দিলাম। ঝোল দেওয়ার পরে আমি মাংসটা দিয়ে দিব। যে লেগ পিসগুলো আমি ভেজে রেখে দিয়েছি ওই লেগ পিসগুলো আমি এখন দিয়ে দিব। দেওয়ার পরে আমি এগুলো ভাপে রান্না করব। এই এতটুকু তরকারিতে আমি যদি পুরো জাল দিয়ে দিই আসলে মাংসটা আমার সেদ্ধ হবে না, আর মাংসর মধ্যে আর কিছু মশলাও ঢুকবে না, তাই আমি এগুলো ভাপে রান্না করব। ভাপে রান্না করলে সব কিছুর মধ্যে ঢুকবে আর স্বাদও লাগবে মাংসটা, আর মাংসের স্বাদটাও বের হবে, আর এই মশলাটাও মাংসের ভিতরে ঢুকবে। এখন আমি ভাপে দিয়ে রাখবো, দিয়ে আমি ফাঁকে একটু পোলাও রান্না করব, সাদা পোলাও। অসাধারণ ঘ্রাণ আসছে, এই যে দেখেন আমি সাদা পোলাও রান্না করেছি। সাদা পোলাও রান্না করে আমি এখানে যে দেখেন পারফেক্ট হয়ে গেছে আমার রান্না করতে করতে ১ ঘন্টা হয়ে গেছে। ১ ঘন্টা আমি ভাপে রেখে দিয়েছিলাম, ১ ঘন্টা পরে দেখেন আসলাম, অসাধারণ কালার আসছে আর সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। আর